1971-এর পর 2026 সালে এসে আবারও কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? সম্প্রতি সোশ্যাল মিডিয়া আর আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে একটি চিঠি। দাবি করা হচ্ছে রিপাবলিক অব বেলুচিস্তান বা স্বাধীন বেলুচিস্তানের পক্ষ থেকে এই চিঠি ইস্যু করা হয়েছে। আরও বড় দাবি, বেলুচিস্তানের স্বাধীনতাকামীরা নাকি ইতিমধ্যেই ওই অঞ্চলের 85% এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। কিন্তু আসলেই কি তাই? পাকিস্তান কি সত্যিই তাদের সবচেয়ে বড় প্রদেশের নিয়ন্ত্রণ হারিয়েছে? আর একটা চিঠি প্রকাশ করলেই কি নতুন কোনো দেশ সৃষ্টি হয়ে যায়? আজকে আমরা আলোচনার মধ্য দিয়ে এই বিষয়গুলোই জানার চেষ্টা করব। ঘটনার শুরু একটা চিঠি দিয়ে, যেখানে দাবি করা হচ্ছে বেলুচিস্তান এখন আর পাকিস্তানের অংশ নয়, তারা স্বাধীন। তবে আন্তর্জাতিক কোনো নিরপেক্ষ সংস্থা এখনও এই দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি। বাস্তব সত্য হলো, পাকিস্তান এখনও ওই অঞ্চলের প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের এই দাবি পুরো বিশ্বের নজর কেড়েছে। আচ্ছা, ধরুন একটি গোষ্ঠী নিজেদের স্বাধীন ঘোষণা করলো, কিন্তু আসলেই কি তারা একটা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত দেশ হিসেবে হয়ে উঠতে পারবে? উত্তর হলো না। একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে জায়গা পেতে আন্তর্জাতিক আইন অনুযায়ী 4টি কঠিন শর্ত পূরণ করতে হয়। 1933 সালের মন্টভিডিও কনভেনশন অনুযায়ী এই শর্তগুলো কি, চলুন একদম সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। প্রথম শর্ত হলো স্থায়ী জনসংখ্যা। একটা দেশের জন্য নির্দিষ্ট মানুষ লাগবে যারা সেখানে স্থায়ীভাবে বাস করবে। বেলুচিস্তানের নিজস্ব সংস্কৃতি, ভাষা ও জাতিগত পরিচয় আছে, তাই জনসংখ্যার শর্ত তারা ইতিমধ্যে পূরণ করে ফেলেছে। কিন্তু প্রশ্ন হলো, সেখানে থাকা অন্য সংখ্যালঘুদের অধিকার তারা কিভাবে রক্ষা করবে? দ্বিতীয় শর্ত, নির্দিষ্ট সীমানা। একটি দেশের বর্ডার বা সীমানা কোনটা সেটা স্পষ্ট হতে হবে। আর এখানেই বেলুচিস্তানের সবচেয়ে বড় সমস্যা। ঐতিহাসিক বেলুচ অঞ্চল শুধু পাকিস্তানে নয়, ইরান এবং আফগানিস্তানের মধ্যেও ছড়িয়ে আছে, তাই বর্ডার নিয়ে যুদ্ধ বা বিরোধ অবধারিত। তৃতীয় শর্ত, কার্যকরী সরকার। শুধু স্বাধীনতা ঘোষণা দিলেই হয় না, আইন শৃঙ্খলা রক্ষা করা, হাসপাতাল, স্কুল চালানো এবং ট্যাক্স তোলার মতো একটা শক্তিশালী সরকারও থাকতে হয়। বিচ্ছিন্নতাবাদীদের জন্য এই সরকার চালানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চতুর্থ শর্ত, আন্তর্জাতিক সম্পর্ক তৈরির ক্ষমতা। অন্য দেশের সাথে চুক্তি করা, রাষ্ট্রদূত পাঠানো এবং ব্যবসা বাণিজ্য করার ক্ষমতা একটি স্বাধীন দেশের থাকতে হবে। ধরে নিলাম বেলুচিস্তান এই 4টি শর্তই পূরণ করলো, কিন্তু তারপরেও তারা দেশ হতে পারবে না যদি না আন্তর্জাতিক মহলের স্বীকৃতি পায়। আন্তর্জাতিক আইনে দুটি তত্ত্ব আছে। একদল মনে করে সব শর্ত পূরণ করলেই দেশ, আরেক দল বলে অন্য দেশগুলো স্বীকৃতি না দিলে আপনি কিছুই না। বাস্তবে স্বীকৃতি ছাড়া আপনি কোনো আন্তর্জাতিক সংস্থায় যোগ দিতে পারবেন না, আপনার দেশের পাসপোর্ট কেউ গ্রহণ করবে না, এমনকি বৈশ্বিক ব্যাংকিং সিস্টেমও আপনি ব্যবহার করতে পারবেন না। আর এর চূড়ান্ত ধাপ হলো জাতিসংঘের সদস্যপদ পাওয়া, যা মোটেও সহজ নয়। এর জন্য দুটি স্টেপ পার হতে হয়। প্রথমত, সিকিউরিটি কাউন্সিলের সবুজ সংকেত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 15টি সদস্য দেশের মধ্যে অন্তত 9টির ভোট পেতে হবে। এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো P5, অর্থাৎ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া ও চীন, এই 5টি দেশের কোনো একটি যদি ভেটো বা আপত্তি দেয় তাহলে খেলা ওখানেই শেষ। দ্বিতীয়ত, সাধারণ পরিষদের ভোট। সিকিউরিটি কাউন্সিল পার হলে জাতিসংঘের 193টি দেশের মধ্যে অন্তত 2/3 দেশের ভোট পেতে হবে সদস্যপদের জন্য। এবার আসা যাক আসল ভূ রাজনীতিতে। বালুচিস্তানের জন্য স্বাধীন দেশ হওয়া কেন প্রায় অসম্ভব? প্রথমত, পাকিস্তান কোনোভাবেই তাদের ভূখণ্ডের 1/3 ছেড়ে দেবে না। আর দ্বিতীয়ত, প্রতিবেশী ইরান ও আফগানিস্তানও এতে বাধা দেবে, কারণ তাদের দেশেও বালুচ জনসংখ্যা রয়েছে। আর সবচেয়ে বড় খেলোয়াড় কে জানেন? চীন। চীনের বিলিয়ন বিলিয়ন ডলারের সিপিইসি প্রজেক্ট এবং বিখ্যাত গোয়াদর বন্দর এই বেলুচিস্তানেই অবস্থিত। চীন তার এত বড় ইনভেস্টমেন্ট বাঁচাতে যে কোনো মূল্যে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ভেটো দিয়ে বেলুচিস্তানের স্বীকৃতি আটকে দেবে। বিশ্ব পরাশক্তিগুলোও এই অঞ্চলে নতুন কোনো যুদ্ধ বা অশান্তি চায় না। অন্যদিকে তাইওয়ানের দিকে তাকান। তাদের নিজস্ব শক্তিশালী সরকার আছে, সেনাবাহিনী আছে, অর্থনীতি আছে, তাও কিন্তু ভূ রাজনৈতিক কারণে বিশ্বের অধিকাংশ দেশ তাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। তাই বেলুচিস্তানের স্বাধীনতা, এই তথাকথিত চিঠি বা 85% এলাকা দখলের দাবি, কেবল একটি দীর্ঘ ও রক্তক্ষয়ী লড়াইয়ের শুরু মাত্র। আন্তর্জাতিক সমর্থন আর পরাশক্তিদের সবুজ সংকেত ছাড়া স্বাধীন দেশ হওয়া কোনোভাবেই সম্ভব নয়।